অনেক দিন পর দার্জিলিংয়ের আরেকটি ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, কারণ মাঝে কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি কিছু প্রবলেমের জন্য। তো অনেক দিন পরে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখো, তোমাদের হয়তো ভালো লাগবে, ভালো লাগলে বলো কেমন লাগছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোকুল প্রসেনজিৎ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে দার্জিলিংয়ের দ্বিতীয় দিন আমাদের ঘোরাফেরা। তো আমরা ঘুরতে বেরিয়েছি দার্জিলিংয়ে সাইট সিন দেখার জন্যে। তো দেখতে থাকো, তোমরাও সাইট সিন দেখবে আমার সাথে। কী কী দেখছি, কী খাচ্ছি, কী না খাচ্ছি, সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে, যতজন আমরা গিয়েছিলাম। তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন দেখার জন্য। ছেলেরা বসেছিল পেছনে আর আমরা সব সামনে, কারণ খুব অসুবিধা ছিল। আর ওইখানকার গাড়িগুলো বেশ বড় সড়ো, বসার কোনো অসুবিধা হয় না। তো আমরা বসে গেছি। তো দেখো বাইরের প্রকৃতিটা কি সুন্দর, অসাধারণ। এইখানে এসে যে গরমটা উপভোগ করছি আমরা, এখন আমি মনে করছি যদি আমি দার্জিলিংয়ে থাকতাম কি ভালোই না হতো। কারণ ওইখানের আমার প্রকৃতিটা আমার চোখের সামনে ভাসছে। এই গরমটা মনে হচ্ছে যে আর গরমে থাকবো না, মনে হচ্ছে ওইখানে চলে যাই। তো এটা হচ্ছে দার্জিলিংয়ের একটা জু, চিড়িয়াখানা। তো প্রথমে এখানে টিকিট কেটে ঢুকতে হয়। টিকিট কাটার পরে আমরা এখানে টিকিট কাটছে, লাইনে দাঁড়িয়ে আছে। তো আমরা এখানে ঢুকবো। তো কী কী আছে তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি। তো দেখো এখানে নানান ধরনের পশু পাখি আছে, তবে যেটা সবথেকে বেশি ভালো লেগেছিলো সেটা হচ্ছে বাঘ। দেখো বাঘটা কি সুন্দর। আর এই বাঘটা এরকমই করে, যতবারই দার্জিলিং গেছি, মানে আমি দুবার দার্জিলিং গেছি, আমার কাকা গেছে, তখনও বাঘটা ঠিক এরকমভাবেই ঘোরাফেরা করে। ও দাঁড়ায় না, স্থির হয় না এক জায়গায়। তো আমার মেয়ে তো এগুলো দেখে খুব আনন্দ পেয়েছে, কারণ এই প্রথম ও নিজের চোখের সামনে বাঘ দেখেছে। বাঘ দেখার পরেও খুব আনন্দিত। আর এখানে আরও নানা ধরনের পশু পাখি অনেক কিছুই এখানে ছিল। তো তারপরে আমরা এগুলো দেখার পরে খিদে পেয়ে গেছিলো, খাওয়ার ক্লিপগুলো নিতে পারিনি। তার মাঝে আমরা টিফিনও করে নিয়েছিলাম, ম্যাগি আর পরোটা আর আলুর তরকারি, এটাই আমরা খেয়েছিলাম। আর পিহু বাচ্চাগুলোর জন্য আমরা ম্যাগি নিয়েছিলাম, ওইখানে ম্যাগিটা খুব ভালো। তো এইখানে দেখো একটা পাখি আছে খুব ভালো, মানে কাকাতুয়া পাখির মতন। তো এইগুলো দেখার পরে এখানে চলে গেছিলাম, সবাই একটু রিলস টিলস বানালাম, ফটো মটো তুললাম, তারপরে চলে গেছিলাম মিউজিয়ামে। খুব বড় মিউজিয়াম। এই দেখো এখানে ফটো তুলেছিলাম আমরা, এখানে দাঁড়িয়ে আছে আমার বর আর পিহু। আর এটা হচ্ছে মিউজিয়াম। মিউজিয়ামের ভেতরে আমরা গেলাম, গিয়ে পরে নানা ধরনের পশু পাখি সবই ছিল। মানে ওগুলো সব অ্যাসিডের মধ্যে রাখা ছিল, কিন্তু ওগুলো ফটো তোলা বারণ, কিন্তু তাও আমি কিছু কিছু ক্লিপ তুলেছি তোমাদের দেখাবার জন্য। এইটা হচ্ছে মিউজিয়াম, এই যে এটা হচ্ছে মিউজিয়াম। মিউজিয়ামের ভেতরে আমরা ঢুকবো। কিন্তু আমার মেয়ে এত বিরক্ত করছিল, যখনই বাইরে বেরোচ্ছিলাম তখনই ওর খালি ঘুম আসছিল। আর গোটা দার্জিলিংটায় প্রায় ও কোলে কোলেই ঘুরেছে। তো ওইটুকু বাচ্চাকে কোলে কোলে নিয়ে ঘোরা মানে খুবই কষ্টকর পাহাড়ের জায়গায়। তো এগুলো সবই দেখো অ্যাসিডের মধ্যে ডোবানো আছে, সাপ টাপ। তো আমরা ওইখান থেকে বেরিয়ে গেলাম সব কিছু দেখে শুনে মিউজিয়াম থেকে। তো আমাদের আরও জায়গা যাওয়ার ছিল, মানে একদিনে 2-3টে করে আমরা সাইট সিন দেখেছি। 2-3টে কেন, তো আরও বেশি বেশি আমরা করে সাইট সিনগুলো দেখেছি। তো আমাদের যে ড্রাইভার দাদা ছিল সে বলে দিচ্ছিল যে এতটা করে টাইম নেবে, তাহলে আমাদের সব জায়গাগুলো ঘোরা হবে। আর এই দেখো অসাধারণ অসাধারণ চা বাগান। এখানে এসে পরে মনে হলো যে হ্যাঁ সত্যি দার্জিলিং রানী, পাহাড়ের রানী দার্জিলিং। সত্যি দার্জিলিংকে শুধু শুধু পাহাড়ের রানী বলা যায় না, দারুণ সৌন্দর্য। এখানে আমরা এসেছি চা বাগানের কাছে। চা বাগান অনেকগুলোই আছে। তো এই চা বাগানে আমরা সবাই সেজেছিলাম, তোমরা দেখতে পাবে যে চা তোলার। এই দেখো সব সাজছে, এটা আমার বান্ধবীর বর, এর চ্যানেল আছে পূর্ণেন্দু। তো সাজছে, কিন্তু আমার মেয়ে একদম সাজতে চাইছিল না, কিন্তু আমার আফসোস রয়ে যাচ্ছিলো যদি না সাজে তো আর কোথায় পাবো। খুব কান্নাকাটি করছিল, ভয় পাচ্ছিল যে না সাজবো না, কিন্তু আমার বান্ধবীর মেয়েকে দেখে পরে লাস্ট পর্যন্ত সাজানো করিয়েছি। এই দেখো আমিও সেজেছি, আমরা সবাই সেজেছিলাম। তো লাস্টে তোমাদের আমি পিকগুলো দিয়েও দেবো, সব দেখতে পাবে। তো আমরা এখানে চা বাগানের কাছে একটু ফটো মটো তুললাম, ঝুড়ি নিয়ে কটা রিলসও বানিয়েছি। তো দারুণ জায়গা, এক কথায় অসম। তোমরা যারা যারা গেছো তোমরা তো জানবে, আর যারা যারা যাওনি তো আমি বলবো একবার দার্জিলিং ঘুরে আসতে। তো এই দেখো আমরা একটা করে রিলস বানাচ্ছিলাম, আমার বর পিহুর সাথে বানাচ্ছিল। তো ও প্রথমে পড়তে চাইছিল না, তারপরও ঠিক পড়ে নিয়েছিল, ফটো তুলছিল, যেরকমভাবে বলছিলাম সেরকমই করছিল। আসলে বাচ্চা মানুষ তো
এই দেখো আমি এটাকে নিয়ে রিলস বানিয়েছি কটা। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তারপরে একটা চলে গেছিলাম আর একটা জায়গা। তো এইটা পুরো ভুবনেশ্বরের বুদ্ধ মন্দিরের মতনই, অবিকল দেখতে। তো তোমরা দেখো, ভালো লাগবে, আরও ভিডিও আছে তোমরা দেখতে পাবে। তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ আমার চ্যানেলটাকে তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না। আর যারা যারা সাবস্ক্রাইব করছো হয়তো সেটা আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে, এটা প্লিজ করো না, এটা খারাপ লাগে। তো তোমাদের কাছে আমি এটুকুই প্রার্থনা করব, মানে চাইবো যে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আমাকে সাপোর্ট করো। আর আমি এটাই বলছিলাম যে এটা ভুবনেশ্বরের মন্দিরের মতো।